আচ্ছা, রেকর্ডটা অলরেডি স্টার্ট হয়েছে। তোমরা চাইলে এখন তোমাদের আইডি গুলো কমেন্টে দিতে পারো ফর অ্যাটেন্ডেন্স। আর আমি তোমাদের আবার জিনিসগুলো শুরু থেকে ব্যাখ্যা করি। তোমাদের গুগল ক্লাসরুমে, ঠিক আছে, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে সবাই। গুগল ক্লাসরুমে এই এই পোস্টটার মাধ্যমে তোমরা সব কিছু পেয়ে যাবে। হ্যাঁ, এই পোস্টটাই হচ্ছে মেইনলি থাকবে এখন থেকে। আর কোনো পোস্ট হবে না এখানে। এখানে আর কোনো পোস্ট আমি দিব না। এটার কারণটা আমি তোমাদের বলি। তোমাদের মেইনলি দরকার হচ্ছে ক্লাসের লিংক। এখানে সব একসাথে ক্লাসের লিংক গুলো দেওয়া আছে, তোমরা এটা থেকে ক্লাসে ঢুকতে পারবা, এক নাম্বার কথা। আর প্রথম যে লিংক এখানে দেখতেছো, এই লিংক থেকে তোমরা সব, এখানে একটা গুগল শিটের লিংক আছে, যে গুগল ডকটা যদি এখানে তুমি ক্লিক করো, তাহলে এই যে এরকম একটা ডক চলে আসবে। সেই ডকের মধ্যে প্রত্যেকটা লেকচারের ভিডিও থাকবে। যেহেতু লেকচার 2 পর্যন্ত আমি হচ্ছে নিয়েছি, তো লেকচার 1 এর লিংক গুলো এখানে দেওয়া আছে, আর লেকচার 2 এর লিংকটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে রেকর্ডেড ভিডিও লিংক, ঠিক আছে? এগুলো দিয়ে তুমি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবা। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট, এই সেকেন্ড যে লিংক আছে, এই লিংকটা, এই লিংকে ঢুকলে তোমরা কি কি করবা, এই লিংকে হচ্ছে ঢুকলে একটা গুগল ড্রাইভে ঢুকবা। ঠিক আছে? এই গুগল ড্রাইভে কি আছে চলো দেখি। এই গুগল ড্রাইভে দেখো তোমরা খেয়াল করে, এখানে আমাদের লেকচারের যে ভিডিও হচ্ছে পিডিএফ গুলো আছে, যে লেকচার 1 লেকচার 2 এর পিডিএফ গুলো দেওয়া থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই লেকচার পিক। এখানে যদি ঢোকো, তাহলে লেকচারের পিকচার গুলো তোমরা পেয়ে যাবা। এখানে একদম নাম্বারিং করে দেওয়া 1 2। কারো যদি পিকচার পড়তে পছন্দ হয়, তাহলে তারা পিক গুলো হচ্ছে ডাউনলোড করে নেবে, যে 1 2 3 4 5 6 7 এইভাবে এখানে পিকচার গুলো দেওয়া আছে, আপলোড হচ্ছে অন্যগুলো। ঠিক আছে? এই যে আপলোড মনে কমপ্লিট হয়ে গেছে। ওকে, সবাই বুঝতে পারছে এই দুটো, আশা করি। তাহলে আর কোনো প্রবলেম তোমাদের হবে না। ঠিক আছে? একে তো লেকচারের লিংক গুলো পেয়ে যাচ্ছে একটা প্ল্যাটফর্মে, আবার ফাইল গুলো একটা প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছ। তো আমি তাহলে এটা এখন কেটে দিলাম। ঠিক আছে? ওকে। আর এইগুলো কিন্তু বিএলসি তেও আছে, দেখে যে বিএলসি তো এখানে দেওয়া আছে, যে গুগল ডক এর লিংক আর পিডিএফ লেকচারের লিংক সবকিছু এখানে দেওয়া আছে বিএলসির মধ্যে। ঠিক আছে? তো আমি বিএলসি তে আজকে এই নিচের দিকে, ঠিক আছে, এই যে এই নিচের দিকে আরেকটা লিংক ক্রিয়েট করব। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য। আজকের লেকচারে একটা অ্যাসাইনমেন্ট আসবে ইনশাল্লাহ। তো আমরা লেকচারটা শুরু করি, চলো। ওকে, এতটুকু পর্যন্ত বুঝছো তো নাকি? জি স্যার। জি। তো প্রেজেন্ট তো করাই আছে, চলো। লেকচার গতকাল কয় নাম্বার পেজ পর্যন্ত হয়েছিল মনে আছে কারো? মনে নাই? স্যার মেবি 18 স্যার। 18 পেজ স্যার, 18 পেজ। আচ্ছা, দেখি যে আমরা 18 পেজে কি আছে। 18 পেজ না, 19 নাম্বার পেজটা পড়েছিলাম, আমার মনে আছে। এই দেখো, ইভেন্ট ফাংশন আর অড ফাংশনের কথা বলেছিলাম। ইভেন্ট স্যার ফাংশন আর অড এইটা শুরু ফাংশন। করছিলাম। তো ঠিক আছে, 18 নাম্বার পেজ পর্যন্ত হয়ে গেছে। 19 নাম্বার পেজ থেকে আমরা শুরু করি। এখানে মেইন যে জিনিসটা বুঝতে হবে বা পড়তে হবে, সেটা হচ্ছে ইভেন্ট ফাংশন আর হচ্ছে অড ফাংশন। ঠিক আছে? ইভেন্ট ফাংশন হচ্ছে সেরকম ফাংশন আমি গতদিন বলছিলাম। তারপর cos x এর কথাও বলেছিলাম, যে cos x টা হচ্ছে আমাদের ইভেন্ট ফাংশন। কারণ cos x এর ক্ষেত্রে আমরা যদি x এর জায়গায় -x বসাই, তাহলে আসলে আবার cos x টাই ফিরে আসে। এখানেও x এর জায়গায় যদি আমরা -x বসাই, তাহলে আসলে x ই ফিরে আসে, তাই না? তো আসলে ইভেন্ট ফাংশন হচ্ছে কি, যে আমরা x এর জায়গায় যদি -x বসাই বা t এর জায়গায় যদি -t বসাই, তাহলে ওই ফাংশনটা সেম পাওয়া যায়। মানে x অফ t আর x অফ -t হচ্ছে সেম। সহজ কথায় যদি বলতে চাই, তাহলে এই ডান দিকে, মানে এটার ডান দিকে যেরকম, বাম দিকেও কি সেই রকম। তার মানে সিমেট্রিক। এই পজিটিভ দিক আর নেগেটিভ দিক হচ্ছে সিমেট্রিক, তাহলে তাকে ইভেন্ট ফাংশন বলে। ঠিক আছে? আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অড ফাংশন। একটু খেয়াল করবা তোমরা সবাই। অড ফাংশন হচ্ছে এক্স অফ টি সমান এক্স অফ টি হবে। ঠিক আছে? তার মানে কি, এক্স অফ টিটা হচ্ছে কি এই দিকে, আর এক্স অফ টি কি এই দিকে। সেটা এই দিকে না হয়ে নিচের দিকে চলে গেছে। আর নিচের দিকে যাওয়া মানে কি, এখানে একটা সামনে মাইনাস আসা, এক্স অফ টি। যেমন হচ্ছে এইটা আমরা একটু দেখি, দেখো। ধরো তোমাকে বললাম যে ওয়াই অফ এক্স হচ্ছে সাইন এক্স। হ্যাঁ, এটা গ্রাফ হচ্ছে এটা। তাহলে এটা অড ফাংশন কেন হবে? কারণ আমি যদি এক্স এর বদলে এক্স বসাই, হ্যাঁ, একটু খেয়াল করো, আমি যদি এক্স এর বদলে এক্স বসাই, তাহলে কি পাবো? সাইন এক্স এর জায়গায় এক্স পাবো। আর সাইন এক্স মানে কি, মাইনাস সাইন এক্স, তাই না? মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাসের জায়গায় মাইনাস রাখলাম। আবার সাইন এক্স মানে কি,
sin x মানে তো আসলে y অফ x, তাহলে sin x টা আসলে y অফ x, তাহলে এখান থেকে কি দাঁড়ালো যে y অফ x মানে y অফ মাইনাস x হচ্ছে সমান মাইনাস y অফ x, অথবা y অফ x সমান এই মাইনাসটা যদি এই পাশে যায় তাহলে একটা মাইনাস আসবে আর y অফ মাইনাস x হবে, তার মানে y অফ x সমান মাইনাস y অফ x। এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, মানে y অফ x সমান মাইনাস y অফ মাইনাস x অথবা x অফ t সমান মাইনাস x অফ মাইনাস t, একই কথা। এখানে t দিয়ে বলা আছে, এখানে y x দিয়ে বলা আছে। তো এইগুলোকে বলা হয় হচ্ছে অড ফাংশন, ঠিক আছে। তো ইভেন ফাংশন এইরকম ধর্ম প্রকাশ করবে আর অড ফাংশন এইরকম ধর্ম প্রকাশ করবে। আচ্ছা, এরপরে আমরা কি দেখব যে কোন একটা ফাংশন যদি x অফ t হয় তাহলে এইটাকে অড আর ইভেন দুইটা ফাংশনের যোগফল আকারে প্রকাশ করা যায় কিভাবে, এই যে এইভাবে দেখো যে x অফ অড ফাংশন হচ্ছে একটা হাফ ইনটু x অফ t প্লাস x অফ মাইনাস t, আর ইভেন ফাংশন হচ্ছে হাফ ইনটু x অফ t মাইনাস x অফ মাইনাস t। এই দুই এক নাম্বার ইকুয়েশন আর দুই নাম্বার ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা x অফ t যদি আমাকে দেওয়া থাকে সেখান থেকে আমি অড অড পার্টটুকু পাবো আর ইভেন পার্টটুকু পাবো, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবা, এই যে এক নাম্বার আর দুই নাম্বার ইকুয়েশন যদি আমি যোগ করি তাহলে কি হবে, হাফ কমন যাবে। দেখো এক নাম্বার দুই নাম্বার যদি যোগ করি তাহলে কি পাবো, এক্স অড ফাংশন প্লাস এক্স অফ ইভেন পার্ট সমান হচ্ছে কি, এই দুটো যদি যোগ করি দেখো কি পাবো, তো এই দুটো যোগ করলে হাফ ইনটু এত প্লাস হাফ ইনটু এত এত, তাহলে এইটার এটা কাটা যাবে না, তাহলে এটা দুইবার আসবে, তার মানে টু এক্স অফ টি তার সাথে হাফ, তার মানে টু আর হাফ কাটা, তার মানে শুধু এক্স অফ টি পাবা। দেখো দেখো তো এক আর দুই যোগ করলে এটা পাওয়া যায় না, জি স্যার। আর এক থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কি পাবো, এখান থেকে এটা বিয়োগ করলে কি পাবো, এক্স অফ অড টি মাইনাস এক্স অফ ইভেন টি সমান কি, আচ্ছা আমার না একটা ভুল হয়েছে, ভুলটা কি একটু কারেকশন করে নাও তো তোমরা, একটু খাতা একটু কারেকশন করে নাও, 20 নাম্বার পেজের খাতা একটু কারেকশন করে নাও। প্রথমটা এভেন হবে পরেরটা অড হবে, অডের জায়গায় হচ্ছে মাইনাস আর এভেনের জায়গায় হচ্ছে প্লাস, এটা একটু কারেকশন করে নাও তো। ঠিক আছে, কারেকশন করছো, এখানে এক্স ওর জায়গায় এক্স ই হবে। তো এইটা মোটামুটি ইম্পর্টেন্ট ছিল যে টপিকটা পড়ালাম, বাট এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট যে স্কেলিং অফ এ ফাংশন। আমরা কোন একটা ফাংশনের স্কেলিং কেমনে করবো একটু দেখি, চলো স্কেলিং জিনিসটা কি। তো তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো, স্কেলিং অফ ফাংশন লেখা, জি স্যার। এটা জি বোঝো, স্যার। জি এটা স্যার। ইম্পর্টেন্ট, এটা বোঝো আজকের জন্য, এটা একটু বেশি ইম্পর্টেন্ট যে স্কেলিং মানে কি। স্কেলিং মানে দেখো আমার এক্স অফ টি এর ধরো গ্রাফটা এখানে দেওয়া আছে, এই গ্রাফটা ধরো তোমার জানা যে এক্স অফ টি এর গ্রাফটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা -1 থেকে 1 পর্যন্ত হয়েছে আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2। তো আমাকে কেউ যদি বলে যে এক্স অফ 3t এর গ্রাফ কেমন, হ্যাঁ এক্স অফ 3t এর গ্রাফটা কেমন, তাহলে দেখো গ্রাফটা যখন তোমার টি দিয়ে কিছু একটা জিনিস গুণ করবা তখন এখানে ওই জিনিসটা দিয়ে ভাগ হবে। দেখো তো এখানে নর্মাল এক্স অফ টি এর গ্রাফ আছে, বাট এখানে এক্স অফ কত গ্রাফ 3t, তাহলে টি এর সাথে গুণ আছে কত 3, তাহলে এক্স অ্যাক্সিসে প্রত্যেকটা ভ্যালুকে তুমি 3 দ্বারা ভাগ করবা, তাহলে -1 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে -1/3। তো আমার 1 পয়েন্ট যদি এখানে হয় তাহলে 1/3 পয়েন্ট কি একটু কাছে হবে না, ছোট হয়ে আসলো না, তাহলে এই গ্রাফটা হচ্ছে একটু সংকোচন হবে বা কন্ট্রাক্টেড বা কম্প্রেশন হবে। দেখো বুঝতে পারছো কি, মানে টি এর সাথে কোনো কিছু যদি গুণ থাকে তাহলে ওইটা দ্বারা এক্স অ্যাক্সিসে ভাগ করতে হয়, এটা একটু বাসায় চিন্তা করলে বুঝতে পারবা। আর এখানে দেখো তো টি এর সাথে কত আছে বলো তো, এখানে টি এর সাথে হাফ। কত আছে, হ্যাঁ টি হাফ। এর সাথে কিন্তু হাফ আছে, টি এর সাথে হাফ থাকা মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে উল্টা মানে 2 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে -1 থেকে 1 পর্যন্ত আছে এক্স অফ টি, তাহলে এক্স অফ টি বাই 2 কি হবে, 2 দ্বারা গুণ করো, -2 থেকে 2 না, তার মানে এটা কি প্রসারিত হয়েছে না বা এক্সপ্যান্ড করছে না। তো টি জি এর স্যার। সাথে যদি আমার কোনো কিছু দ্বারা ভাগ থাকে তাহলে এটা প্রসারিত হয়, আর টি এর সাথে যদি কোনো কিছু গুণ থাকে তাহলে এটা সংকুচিত হয়। আশা করি বুঝতে পারছো।
এটাকে বলা স্যার হয় স্কেলিং। স্কেলিং, ঠিক আছে, স্কেলিং করা স্যার এটাকে বলা হয়। হ্যাঁ বলো। স্যার এই যে স্কেলিং ফাংশনে স্যার এই যে ম্যাক্সিমাম 2 ধরছেন স্যার, এটা কি সবসময় ম্যাক্সিমাম 2ই থাকবে? কেন ম্যাক্সিমাম 2 থাকবে? কেন, 5 6 যা খুশি হইতে পারে। ও জি স্যার। আমি জাস্ট বুঝাচ্ছি যে কোনো কিছু দ্বারা যদি ভাগ থাকে তাহলে ওই সংখ্যা দ্বারা গুণ করে এটাকে মোটা বানাইতে হবে বা এক্সপ্যান্ড করতে হবে। আর এখানে কোনো কিছু দ্বারা যদি গুণ থাকে তাহলে ওইটা দ্বারা ভাগ করে সংকুচিত বানাইতে হবে। এখন 3 তো একটা এক্সাম্পল দিছি পাগল, এটা তো 5 6 7 যা খুশি হইতে পারে, তাই না? না স্যার এই যে স্কেলিং এ অয়ক্ষ বরাবর যে ম্যাক্সিমাম স্যার 2 দিছেন। ও আচ্ছা সরি, এটা হ্যাঁ হ্যাঁ, এটা সেম থাকবে। কারণ দেখো এই জিনিসটা আসলে কি ডিফাইন করে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড ডিফাইন করে, তাই না? এটার অ্যামপ্লিটিউড কত 2। এখানে তো আমি চেঞ্জ করি নাই, এখানে কি আমি 2x2 বা 3xt কিন্তু দেই নাই, তার মানে এটা যেরকম অ্যামপ্লিটিউড এটার অ্যামপ্লিটিউড কিন্তু সেম। দেখো তোমাকে না কিছু কিছু জিনিস একটু বুঝতে হবে। দেখো আমি তোমাকে বলি, এটার ধারণা তোমরা হয়তো কয়েকদিন ধরে এখনো পাও নাই। একটা ফাংশন কি করতে পারে আমি গতদিন দেখাইছিলাম, ডানে যাইতে পারে, বামে যাইতে পারে, উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, অ্যামপ্লিটিউড বড় ছোট হইতে পারে। এগুলো কোথায় ডিপেন্ড করে দেখো, এখানে এক্স এর এই পুরো জিনিসটার আগে যদি কিছু থাকতো ওইটাকে বলা হয় হচ্ছে অ্যামপ্লিটিউড পার্ট। আর টি এর সাথে যদি কিছু যোগ বিয়োগ থাকতো তাহলে বলো তো গ্রাফটা কি হইতো? ধর এখানে এক্স অফ টি না লিখে বললো এক্স অফ টি মাইনাস 2 করো, তাহলে কোনো কিছু যোগ বিয়োগ থাকা মানে কি বলতো? টি এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ থাকা মানে কি? স্যার দিকে ডান যাবে। দিকে অথবা বাম দিকে সরে যাবে স্যার। ডান দিকে এই তো অনেকে ধরতে পারছো, ডান দিকে বা বাম দিকে সরে যাবে, এটা আমাকে বুঝতে হবে। আর যদি এই পুরা জিনিসটার সাথে কিছু যদি যোগ থাকে, যেমন যদি বলে যে এক্স অফ টি প্লাস, মানে এক্স অফ টি আলাদা, এখানে ধরো প্লাস দিয়ে ধরো 2 দিল, সেটা মানে কি? সেটা কিন্তু টি এর সাথে যোগ না। আপার আর লোয়ার এটা হবে স্যার তখন। এই তো বুঝতে পারছো, সেটা পুরা এক্স অফ টি এর সাথে যদি 2 যোগ করি তাহলে এই গ্রাফটাকে উপরে 2 ঘর তুলে দিবে, তাই না? এই ব্যাপারগুলো তো বুঝতে হবে। আর আর আজকে নতুন করে কি শিখলাম যে টি এর সাথে যদি কোনো কিছু গুণ হয়ে যায় তাহলে কি হয়? স্কেলিং হয়। তো এটা বুঝতে হবে যে গ্রাফের কোথায় চেঞ্জ আসতেছে, টি এর সাথে যোগ হচ্ছে নাকি পুরো এক্স অফ টি এর সাথে যোগ হচ্ছে, নাকি টি এর সাথে গুণ হচ্ছে না ভাগ হচ্ছে, না সামনে গুণ হচ্ছে ভাগ হচ্ছে, এই ব্যাপারগুলো তো বুঝতে হবে। এবার বুঝছো? জি হ্যাঁ, স্যার। পরের জিনিসটা একটু দেখো। পরেরটা হচ্ছে ধরো, তার মানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এক্স অফ এন টি যদি থাকে, আমার এক্স অফ টি দিয়ে যদি এক্স অফ এন টি আমাকে ড্র করতে বলে, তাহলে এন এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে গ্রাফটা কম্প্রেশন হয়, তাই না? টি এর সাথে যদি কোনো কিছু গুণ থাকে এবং এটা যদি বড় হয় 1 এর চেয়ে, যেমন আগের পেজে এখানে টি এর সাথে কত গুণ আছে বলো তো? 3 না? তাহলে কোনো কিছু গুণ থাকলে গ্রাফটা কি হয়? কম্প্রেশন বা ছোট হয়ে আসে না? জি স্যার। আর কোনো কিছু যদি গুণ থাকে সেটা যদি 1 এর চেয়ে ছোট হয়, যেমন এইখানে এখানে কত দ্বারা গুণ আছে? 1 এর চেয়ে ছোট জিনিস দ্বারা গুণ, মানে হাফ দ্বারা গুণ, তাহলে গ্রাফটা কি হয়? বড় হয়। দ্যাট মিন্স এক্সপ্যানশন হয়, ঠিক আছে? জি স্যার। ওকে, সহজ জিনিস। তো আমাদের যেটা এখন করতে হবে সেটা হলো ইফ গিভেন এক্স অফ টি অ্যান্ড ফাইন্ড আউট এক্স অফ মাইনাস টি প্লাস 3। মানে একে তো এখানে মাইনাস আছে আবার কোনো জিনিস যোগ আছে, এরকম থাকলে আমরা কি করব? দেখো এরকম থাকলে আমার ওয়ার্কিং প্রসেস হচ্ছে প্রথমে টাইম রিভার্সাল করব, তারপরে স্কেলিং করব, তারপরে শিফটিং করব। আমি আবারও বলতেছি, প্রথমে টাইম রিভার্সাল করব, তারপর স্কেলিং করব, তারপর শিফটিং করব। ব্যাপারটা একটু বুঝাই দেই, তারপর তোমার কোশ্চেন করো না বুঝলে। দেখো প্রথমে এখানে ধরো এক্স অফ টিটা দেওয়া আছে, এটা কি দেওয়া বলো তো? এক্স অফ টি দিয়ে ধরো তোমাকে বলছে এক্স অফ মাইনাস টি প্লাস 3 করো। তো এটা তুমি সাডেনলি এক লাইনে হুট করে 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 আসতে পারবা না, তোমাকে একটু ধীরে ধীরে করতে হবে। প্রথমে এক্স অফ টি থেকে আমাকে বানাইতে হবে এক্স অফ মাইনাস টি আগে বানাইতে হবে, খেয়াল করো সবাই। তো তোমরা তো জানো যে এক্স অফ টি থেকে এক্স অফ মাইনাস টি কেমনে বানাই, এইটাকে জাস্ট উল্টে দেয় না? বাম দিকে দেখো তো, ঠিক আছে না? এটা জাস্ট উল্টে গেছে না ওয়াই অক্ষের জি স্যার। সাপেক্ষে? জি দেখো স্যার। এটা বুঝছো নাকি? এক্স অফ টি এইটা হলে এক্স অফ মাইনাস টি এরকম হয়, ঠিক আছে? এখন একটু দেখবা সবাই, আমাকে ড্র করতে বলছে কি এক্স অফ মাইনাস টি প্লাস 3। হ্যাঁ, এক্স অফ মাইনাস টি প্লাস 3। তাহলে বলো তো এক্স অফ মাইনাস টি প্লাস 3 কে আমি এক্স অফ এই মাইনাসটা যদি কমন নেই তাহলে কি লিখতে পারি? টি মাইনাস 3 লিখতে পারি না? দেখো তো, দেখো জি তো, স্যার। এক্স অফ মাইনাস জি স্যার। কমন নিয়ে টি জি মাইনাস স্যার। 3 মানে কি আসলে এক্স অফ মাইনাস টি প্লাস 3। এখন দেখো তো এই জিনিসটা একটু ফিল করো তো,
এখানে টি এর সাথে কি 3 যোগ আছে না বিয়োগ আছে? মাইনাসের কাজ কিন্তু আমি করে ফেলছি। মাইনাস করা বিয়োগ মানে আছে কি? স্যার। এটাকে বিয়োগ উল্টে দেওয়া স্যার। না? হ্যাঁ, বিয়োগ। মাইনাসের কাজ কিন্তু আমি অলরেডি করে ফেলছি, মানে কি এইটাকে মাইনাস থাকা মানে কি টি এর আগে মাইনাস থাকা মানে উল্টে দেওয়া, আমি কিন্তু উল্টে দিছি। এই স্টেপে কি উল্টে দিছি না? জি জি স্যার। স্যার। এখন তার মানে কি আমি টাইম রিভার্সাল করে ফেলছি। আমাকে এখানে স্কেলিং করতে হচ্ছে না, কেন দেখি বলো তো? স্কেলিং কেন করতে হচ্ছে না বলো তো কেউ একজন? শুধু শিফটিং করলেই হচ্ছে, কেন বল স্কেলিং স্যার কেন টি করতে এর সাথে কোনো সংখ্যা নেই এই জন্য মেবি। এই তো বুঝতে পারছো, টি এর সাথে তো কিছু নাই, টি তো আমার টি আছে, শুধু মাইনাস হইছে। মাইনাসের কাজটা আমি করে ফেলছি, আমার সংখ্যা নাই, তার মানে আমাকে স্কেলিং করতে হচ্ছে না। ভালো কথা, তাহলে আমাকে এখন কি করতে হবে বলতো? শিফটিং করতে হবে না? শিফটিং স্যার। শিফটিং তো দেখো তো, এখানে আমার এই মাইনাসের পরে যদি আমরা কমন নেই, তাহলে টি মাইনাস 3 আছে। তার মানে এই গ্রাফটাকে আমাকে টার্গেট করতে হবে, এখন টার্গেট করে ওকে শিফট করতে হবে। প্রথমটা এখন ভুলে যাও, এখন এক্স অফ টি নিয়ে কি আর কাজ করতে হবে? এখন এইটা নিয়ে কাজ না আমার, জি স্যার, কারণ এটা আমাদের সামনে মাইনাস চলে আসছে। এখন টি মাইনাস 3 আছে, তার মানে কি এটা কত ঘর শিফট হবে কোন দিকে বলো তো? স্যার এটা কত মাইনাস দিকে স্যার। না না না, কোনো কিছু বিয়োগ থাকা মানে সেটা ডান দিকে শিফট হওয়া। ডান দিকে শিফট হওয়া। জি স্যার। জি স্যার, তো ডান দিকে শিফট হবে স্যার। মাইনাস আছে, ডান দিকে এটা শিফট হবে বললাম, স্যার। হ্যাঁ, কোনো কিছু বিয়োগ থাকা মানে ডান দিকে শিফট হওয়া। তার মানে এই গ্রাফকে আমি ডান দিকে কত ঘর শিফট করব বলো? কত ঘর শিফট করব? স্যার 3 3 ঘর ঘর স্যার। স্যার। 3 ঘর স্যার শিফট 3 করব। ঘর, 3 তাহলে ঘর স্যার। -2 যদি ডানে 3 ঘর আসে, তাহলে কোন পয়েন্টে যাবে বলো তো? -2 যদি ডানে 3 ঘর আসে, তাহলে কি 1 এ যাবে না? জি স্যার। আর জি 1 স্যার। পয়েন্টটা যদি ডানে 3 ঘর আসে, তাহলে কত হয়ে যাবে? 1 এর সাথে 3 যোগ স্যার করলে কত? স্যার 4 হয়ে যাবে স্যার। 4। তাহলে 4 দেখো ঘর তো, স্যার। এই গ্রাফটা কি এখন এইটা হয়ে যাবে না? শিফটেড ভার্সন, আশা করি সবাই বুঝতে পারছো। জি স্যার। তাহলে বলো তো এই পয়েন্টটা কত? এই পয়েন্টে যে কোন, আর এই পয়েন্টটা নিচে কত? এটা 3 স্যার। 3 অবভিয়াসলি, কারণ আগে ছিল কত? স্যার জিরোতে আগে ছিল ছিল না? স্যার। জি স্যার। জিরোতে। এখন সে 3 ঘর ডানে যাবে, আশা করি বুঝতে পারছো। তাহলে স্টেপ গুলো ক্লিয়ার তো নাকি? জি ওকে, স্যার। জি স্যার। হ্যাঁ ওকে, তাহলে আমরা পরে পেজে যে আরেকটু জিনিস প্র্যাকটিস করি, চলো তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এই যে এটা হচ্ছে রিভার্সাল এন্ড টাইম স্কেলিং। এখানে আমি দুইটা কাজ করছি, তোমরা হয়তো অনেকে বলতে পারো স্যার স্কেলিং এর একটা এক্সাম্পল দেন। এই জন্য এটা বানাই রাখছি এখানে, যেন তোমরা বুঝতে পারো। রিভার্সাল এন্ড টাইম স্কেলিং এই দুটোই আপাতত এখানে লাগতেছে, এখানে কোনো শিফটিং নেই। দেখো খেয়াল করে, এক্স অফ টি টা দেওয়া আছে এখানে, ঠিক আছে? দেখো এক্স অফ টি টা দেওয়া আছে। তাহলে বলো তো এক্স অফ টি যদি এটা হয়, তাহলে এক্স অফ টু টি কত? কোনো এটি এর সাথে 2 দ্বারা গুণ থাকা মানে কি এই স্যার জিনিসগুলোকে ভাগ 2 দ্বারা বিভাগ স্যার। ভাগ করতে হবে না? উল্টা কিন্তু জি স্যার। ভাগ জি করতে স্যার। হবে। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, আর 4 কে 1 হয় 2 স্যার। দ্বারা ভাগ করলে হচ্ছে 2। এই যে তার মানে 2 এক্স অফ হয়। টি যদি এটা হয়, তাহলে এক্স অফ টু টিটা হচ্ছে এরকম। আশা করি কোনো ডাউট নাই আর তোমাদের। আর এক্স অফ টি যদি থাকে, তাহলে এক্স অফ মাইনাস টি কেমন হবে বলো? স্যার তার উল্টাটা হবে স্যার। এটা জাস্ট বাম দিকে যাবে, তার মানে বাম এটা আছে দিকে 2 থেকে 4, এটা -2 থেকে -4 পর্যন্ত হবে। মাইনাস। তাহলে এক্স অফ মাইনাস টি যদি এটা হয়, তাহলে এক্স অফ মাইনাস 2 টি কি আবার এরকম না? দেখো তো 2 দ্বারা ভাগ হইছে না? জি স্যার সেম জি থাকবে, স্যার। শুধু 2 দ্বারা ভাগ তুমি দিতে হবে। আসলে সেম যে 2 দ্বারা কোনো ভাগ কাজ হবে। করতে পারো। হ্যাঁ, তুমি তাহলে যে কোনো কাজ করতে পারো। তুমি এইটা থেকে প্রথমে এক্স অফ মাইনাস টি করে 2 দ্বারা ভাগ করবা, অথবা এক্স অফ টি থেকে এক্স অফ টু টি করে 2 দ্বারা ভাগ করার পর আবার কি করবা? এটা রিভার্সাল করবা। যে কোনো স্টেপ ফলো করতে পারো। তুমি এই দিক দিয়েও এখানে আসতে পারো, এই দিক দিয়েও এখানে আসতে পারো। তুমি এক্স অফ টি দেওয়া থাকলে এক্স অফ মাইনাস টু টি কি ড্র করতে পারবা তো নাকি এরপরে? জি স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ, যেভাবে পারো এইভাবে আসো, আর এইভাবে আসো, পারলেই হলো। আর শিফটিং এন্ড টাইম স্কেলিংটা এখন একসাথে দেখি চলো। শিফটিং এন্ড টাইম স্কেলিং, দেখো তো এখানে টাইম স্কেলিং কেন বললাম? এখানে টি এর সাথে কি দ্বারা গুণ হয়েছে? আলফা দ্বারা আলফা গুণ হয়েছে না? টি। তার আলফা মানে দ্বারা স্কেলিং তো হয়েছেই, সহজ কথা। আবার শিফটিং ও হয়েছে, কারণ কোন জিনিস দ্বারা কি আছে এখানে? যোগ আছে। যোগ আছে স্যার। এই সব ক্ষেত্রে কি করব দেখো, এই সব ক্ষেত্রে আমাকে যদি এক্স অফ টি দিয়ে এক্স অফ আলফা টি প্লাস বি ড্র করতে বলে, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এক্স অফ আলফাটা কমন নিব। দেখো তো এখান থেকে আলফা কমন নিলে কি হয়? টি প্লাস বিটা বাই আলফা না? জি স্যার। তো এই সব ক্ষেত্রে যেখানে শিফটিং আর টাইম স্কেলিং থাকবে, সেখানে প্রথমে করবা কি কোন কাজটা? স্কেলিং করবা, তারপরে শিফটিং করবা। এই জিনিসগুলো একটু মেনটেন করতে হয়। প্রথমে স্কেলিং করে তারপর শিফটিং করতে হয়, ঠিক আছে? তো আমরা একটু দেখি চলো। লেট এ ফাংশন, ধরো একটা ফাংশন, আমি তো সবসময় ফাংশনকে কি করে দিছি দেখো তো, ছবি আঁকাই দিছি না? যে একটা ফাংশন ধরো কেমন এইরকম, এক্স অফ টি ধরো ছবি হিসেবে দেওয়া আছে। একটা ফাংশনকে কিন্তু অনেকভাবে ডিফাইন করা যায়, তাই না?
জি স্যার এখানে ফাংশনটা ডিফাইন করছি কি দ্বারা, একদম ডাইরেক্ট ছবি দিয়ে দিছি, কিন্তু দেখো এখানে ফাংশনটা কি দেওয়া আছে, ডিফাইন করা আছে কিভাবে, মানে ফাংশনের বর্ণনা আকারে না, ইকুয়েশন আকারে না, দেখো এই পার্টটা, জি এখানে স্যার কি লেটে ফাংশনে কোনো ছবি দেওয়া আছে, নাই। তার মানে আমাকে এই স্যার। যে এই বর্ণনাটা, এই বর্ণনা থেকে একটা কি ড্র করতে হবে বলো তো, ফাংশনের ছবি একটা ড্র স্যার করতে চিত্র হবে, ফিগার চিত্র বা ফিগার ড্র করতে হবে। তো কি বলা আছে আমরা চলো দেখি। আমরা দেখতেছি এক্স অফ টি সমান টি প্লাস ওয়ান, এটা হচ্ছে -1 থেকে 0 পর্যন্ত এইটা মেনটেন করবে সে। দেখো -1 থেকে 0 পর্যন্ত এটা মেনটেন করবে, তাহলে আমরা ফিগারটা দেখি চলো। এই যে -1 থেকে 0 পয়েন্ট পর্যন্ত সে ওই গ্রাফটা ফলো করছে, কোন গ্রাফটা, এই যে টি প্লাস ওয়ান ইকুয়েশনটাকে ফলো করছে। তোমরা বুঝতে পারতেছো এটা একটা সরলরেখার ইকুয়েশন। বলো তো এখানে টি এর মান যদি -1 হয়, টি এর মান যদি -1 হয়, তাহলে আমার এই পুরাটার মান কত, -1 + 1 মানে কত আসলে হয়, 0 না। জিরো তার স্যার। মানে টি এর মান যখন জিরো -1, স্যার তখন ওই পয়েন্টটা কি 0 থেকে স্টার্ট করবে না? জি আশা স্যার করি 0 বুঝছো। থেকে স্টার্ট করবে স্যার আবার টি এর মান যদি 0 হয়, তাহলে তার ভ্যালু কত দেখো তো, টি এর মান যদি 0 হয়, 1 স্যার। 0 + 1 মানে 1 হয়ে স্যার যাবে, তার 1 মানে 0 পয়েন্টে তার 1 ভ্যালু হবে 1। স্যার এবং আমরা অবশ্যই বুঝতে পারতেছি এটা একটা সরল লেখার ইকুয়েশন না, এই যে x + 1 এর মতন বা t + 1, তাহলে এটা একটা সরল লেখা মেইনটেইন করবে। এতটুকু বুঝছো, এতটুকু, জি স্যার -1 থেকে 0। পরেরটুকু দেখো তো কি বলছে, এই x অফ t এর মান হচ্ছে 1, কোন পর্যন্ত 1, 0 থেকে যখন t কত বলো তো, 2 স্যার 2। তার মানে এই দেখো 0 থেকে 2 পর্যন্ত এটার ভ্যালু কি 1 মেইনটেইন করবে। আসলে এখানে লেখা উচিত ছিল এটা 1 আর এটা তো 0। এটা বুঝছো যে এটা হচ্ছে 1 পয়েন্ট, এই 1 মেইনটেইন করছে না 0 থেকে 2 পর্যন্ত। জি স্যার। জি স্যার ওকে, পরেরটা দেখি, পরেরটা কি বলা আছে। আবার 2 থেকে 3 পর্যন্ত সে কত, -t + 3, মানে -t মানে কি, এটা একটা নেগেটিভ ঢাল না। তার মানে কি গ্রাফটা কি আমার নিচের দিকে আস্তে আস্তে নামবে। বলতো এখানে টি এর মান যখন 3, একটু খেয়াল করবা সবাই, টি এর মান যখন 3, তখন বলতো এই এক্স অফ টি এর মান কত, টি এর মান যখন 3 বসাবা, স্যার জিরো। 0। তার মানে 3 পয়েন্টে সে আবার কোন পয়েন্টে ফিরে আসবে, গ্রাফটা 0 পয়েন্ট স্যার। 0 পয়েন্টে ফিরে আসবে, স্বাভাবিক ব্যাপার। তো আবার 0 আদারওয়াইজ মানে কি, অন্য টি এর জন্য এটার কোনো ভ্যালু নাই, তার মানে 0। তার মানে তাই তো হইছে, এই এতটুকু ছাড়া অন্য টি এর জন্য সে কি দেখো তো 0-তে না, মানে অন্য কোনো আর ভ্যালু নাই। জি স্যার জি আশা করি স্যার বুঝতে পারছো। তাহলে এই বর্ণনা থেকে আমাকে প্রথমে কি ড্র করে নিতে হবে বলতো, এক্স অফ টি টা ড্র করতে হবে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। এবার চলো আমরা ফাইন্ড আউট করি। কি ফাইন্ড আউট করি, আমাকে বলছে এক্স অফ 3t - 6 ফাইন্ড আউট করতে। দেখো তো এখানে স্কেলিংও আছে আবার শিফটিংও আছে বলে মনে হচ্ছে না? জি স্যার। জি স্যার চলো আমরা ধীরে ধীরে বুঝি কেমনে কি করব। দেখো কিভাবে করা হয়েছে। তো এখানে আমার দাও আছে কিসের গ্রাফ, আবার একটু বলো তো, এক্স অফ টি এর গ্রাফ না, জি এক্স স্যার অফ টি এর গ্রাফ দেওয়া, আমাকে বলছে 3t - 6 এর গ্রাফ দেওয়া। তাহলে দেখো এখানে টি এর মান যখন -1, হ্যাঁ খেয়াল করো, আমার এখানে টি এর কিছু পয়েন্ট বলো তো, এই যে -1, তারপরে 0, 2, 3, এই পয়েন্টগুলো কি একটা মেইন কিছু পয়েন্ট না, দেখো তো। জি স্যার। বলো তো জি এই স্যার পয়েন্টে টি এর মান কত, -1। মানাসন। এই পয়েন্টে টি এর মান হচ্ছে প্লাস 0, 1 এই স্যার পয়েন্টে টি এর মান 0 2, স্যার। হ্যাঁ 2 2, 0 স্যার হ্যাঁ এই পয়েন্টে টি এর মান হচ্ছে 3। এখন আমাকে যেটা মেন করতে হবে সেটা হচ্ছে, এখানে যেহেতু আমাকে বলছে 3t - 6 এর গ্রাফ ড্র করতে, সেহেতু এই 3t - 6 কে আমাকে -1 ধরে নিতে হবে। একটু বোঝো সবাই, এখানে তো টি এর মানটা -1 ধরে গ্রাফটা ড্র করা, কিন্তু এখানে চাইছে তো এক্স অফ টি না, এক্স অফ 3t - 6। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3t - 6 কে কি ধরতে হবে প্রথমে বলো তো, -1 এই যে এই -1টা ধরতে হবে। তাহলে আমরা টি এর ভ্যালু পাবো স্যার কি, এই পাশে আসলে, হ্যাঁ এই পাশে টি এর ভ্যালুটা আসলে পাবো 5/3। তার মানে আমরা 5/3 পয়েন্ট কোথায় খুঁজতে হবে, তোমরা তো বুঝতে পারতেছো 5/3 পয়েন্টটা 0-র ডান পাশে আসবে। তার মানে এই পয়েন্টটা শিফট হয়ে চলে যাবে 5/3 তে। আলটিমেটলি এখানে আমি দুইটা কাজই করে ফেলছি, স্কেলিং আর শিফটিং। এরপরে আসো, এই 3t - 6 কে আবার কত ধরবো বলো তো, 0 ধরবো। দেখো এই পয়েন্টটা কি 0 না, জি স্যার। তাহলে 3t - 6 কে যদি আমি 0 ধরি, তাহলে টি এর মান পাবো হচ্ছে কত দেখো তো 2। তাহলে এই পয়েন্টটা সরে যাবে কোথায়, এই পয়েন্টটা 2 বিন্দুতে সরে যাবে, টি এর মান যখন 2। আবার 3t - 6 কে আমি আবার 2 ধরবো, এই যে এই পয়েন্টটা এতটুকু, খেয়াল করো সবাই,
3t মাইনাস 6 কে যদি আমি 2 ধরি তাহলে t এর মান পাবো হচ্ছে 8/3। তাহলে আমার এই যে এই পয়েন্টটা যেটা, এই পয়েন্টটা কোথায় সরে যাবে বলো তো? 8/3 তে। দেখো বুঝছো? বুঝতেই স্যার পারতেছো আবার একটু 8/3। বলুন। আচ্ছা আবার বলতেছি, দেখো আমার এই পয়েন্টটার জন্য টি এর মান কত বলো তো? এই যে এই পয়েন্টটা স্যার স্যার 2 2 টি এর মান 2। Two, এখন sir. আমি যেটা করব সেটা হচ্ছে এই 3t মাইনাস 6 এর মান কত ধরবো বলো তো? 2 2 Two, sir. ধরে আমি দেখলাম টি এর মান হচ্ছে 8/3 আসে। এটা তো বুঝছো নাকি? টি এর মান ক্যালকুলেশন করলে এই পাশে জি 6 স্যার। আসলো 8/3। এখন আমি 8/3 পয়েন্টটা পিক করব। 8/3 পয়েন্টে এই পর্যন্ত দিব। দেখো এখানে দিছি এতটুকু, কোন পর্যন্ত দিছি? 2 পর্যন্ত। এখানে এতটুকু দিব হচ্ছে 8/3 পর্যন্ত। দেখো এবার বুঝছো নাকি? তার মানে যেটা আগের গ্রাফে 2 মিন করতো, এটা এখনকার গ্রাফে 8/3 মিন করবে। আর 8/3 তো 8/3 তো আমার 0 এই পাশে হবে, তাই না? 2 পয়েন্ট সামথিং। আচ্ছা এবার আসো, এবার বলো তো এই যে এই পয়েন্টটা, এই যে যেটা এখানে এসে শেষ হয়েছে, এটার জন্য টি এর মান কত এখানে? 3 স্যার। 3। sir. তাহলে বলো তো এখানে 3t মাইনাস 6 এর বদলে আমি কত মিন করব? কত বসাবো? 3 3। 3 স্যার। টি এর মান কত আসতেছে তাহলে? টি এর মান Three, sir. 3 স্যার। টি এর মান 3। তাহলে যেটা এখানে 3 হইতো সেটা এখানে কি 3 থাকতেছে। এবার বুঝছো? জি স্যার। এখানে এত মানো 3, এটা মানো 3, তার মানে এটা 3। তার মানে কি গ্রাফটা একটু একে তো রাইট শিফট করছে, আর একে তো সংকুচিত হয়ে আসছে। কেন সংকুচিত হয়ে আসছে বলো তো? এখানে টি এর সাথে 3 গুণ আছে না? তাহলে গ্রাফটা কি জি সংকুচিত স্যার। হবে না? জি স্যার এই তো। তো এটা তোমাদের হয়ে গেল যে x অফ t দেওয়া থাকলে x অফ 3t মাইনাস 6 আমি পাই। আলটিমেটলি তোমরা এইটা একটু বের করবা। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1 এর এ। এটা একটু বোঝো। x অফ t এর ছবি দেওয়া আছে, দেখো x অফ t এর কি দেওয়া আছে? ছবি দেওয়া আছে। তোমাকে বলছে ফাইন্ড আউট y অফ t সমান x অফ 4 মাইনাস 2t। হ্যাঁ, y অফ 4 মাইনাস 2t এটা তোমরা বের করবা। আগেরটার সাথে বলো তো এটার পার্থক্য কোথায়? এই যে এটার সাথে পার্থক্য হচ্ছে এখানে টাইম রিভার্সাল হয়নি। কেন টাইম রিভার্সাল হয়নি? কারণ এখানে টি এর আগে কোনো নেগেটিভ নাই, বাট এখানে টি এর আগে কি আছে? নেগেটিভ না? তাহলে এটা টাইম রিভার্সাল হবে নেগেটিভ আছে শুরুতে। স্যার। শুরুতে বলো, তাহলে বলো তো এটা কোন সিস্টেমে করবা? এটা হচ্ছে এই সিস্টেমে করবা। এই যে এক্স অফ আলফা টি প্লাস বিটা থাকলে কি হয়? এক্স অফ আলফাকে কমন নিতে হয়, তারপরে টি প্লাস বিটা বাই আলফা। তো এইখানে দেখো এক্স অফ বলো তো কমন নিবা কি? -2 কমন নিবা না? টিটাকে ফ্রি করবা। বলো তো এখানে জি জি স্যার। স্যার। জি স্যার। -2 কমন নিলে কি পাবো? -2 কমন নিলে কি পাবো? টি স্যার -2 মাইনাস t minus 2 মাইনাস 2 2 প্লাস t minus টি। 2 স্যার টি -2 পাবা। মনোযোগ দিয়ে দেখো একটু। t minus 2 জি স্যার হ্যাঁ, -2 কমন নাও, তাহলে টি -2 পাবা। তার মানে কি? তার মানে হচ্ছে প্রথমে টি এর আগে আমার -2 আসলো। -2 আসে মানে কি? প্রথমে আমি মাইনাস তো আসছে, মাইনাস মানে কি? এটা কি রিভার্সাল করব। তারপরে -2 আসা মানে কি? মানে টি এর সাথে -2 গুণ থাকা মানে কি? 2 দিয়ে ভাগ করে সংকুচিত করে ফেলবো না? জি জি স্যার। স্যার এরপরে টি এর সাথে আবার কত আসবে? টি -2 আসবে না? তার মানে কি 2 ঘর ডানে শিফট করব। বলেই দিলাম, এটা তোমরা বাসায় করবা, আর বেশি কিছু বলবো না। এটা দেখো অ্যাসাইনমেন্ট 1 এর বি হচ্ছে এইটা। ফাইন্ড আউট এক্স অফ টি সমান ইউ অফ টি মাইনাস 2 মাইনাস ইউ অফ টি মাইনাস 4। এইটা তোমাকে ড্র করতে হবে। ইউ কি জিনিস চেনা যায়? ইউ কি জিনিস বলো তো? স্যার এই যে ইউনিট ইউনিট স্টেপ ফাংশন। হ্যাঁ, গতকাল পরে জি স্যার ইউনিট ফাংশন। তোমাদের এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিছি। দেখো এক্সাম্পলে বলা আছে ফাইন্ড আউট এক্স অফ টি সমান ইউ অফ টি মাইনাস 3 মাইনাস ইউ অফ টি মাইনাস 9। তো ইউ অফ টি মাইনাস 3 কোথায় থেকে স্টার্ট হয়? টি এর মান যখন 3, ওখান থেকে স্টার্ট হবে না? দেখো জি তো, স্যার। এটা হচ্ছে জি ইউ স্যার অফ টি মাইনাস 3। আর ইউ অফ টি মাইনাস 9 কোনটা? যেটা 9 থেকে স্টার্ট হবে, সারা জীবন যাবে। তাহলে বলো তো আমি যদি ইউ অফ টি মাইনাস 3 থেকে ইউ অফ টি মাইনাস 9 বাদ দেই তাহলে কতটুকু পাবো? এটা তো 3 থেকে শুরু করে অসীম পর্যন্ত, এটা 9 থেকে শুরু করে অসীম পর্যন্ত। তাহলে এই পয়েন্ট থেকে যদি, এই গ্রাফ থেকে যদি আমি এই গ্রাফটা কি করি দেখো তো, বিয়োগ করছি না? তাহলে এখান থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে কি পাবো? এই 3 থেকে 9 পর্যন্ত ভ্যালু পাবো না? আর অন্যগুলো কি জি কেটে স্যার। যাবে না? একদম জি স্যার সহজ। তাহলে আমরা যদি এইটা বের করতে পারি তাহলে বলো তো এটা সহজে বের করতে পারবো না? এটা আমি তোমাদের বলেই দিলাম। যাও সলিউশনটা জি কেমন স্যার হবে বুঝতে ইনশাআল্লাহ এটা পাবো তাহলে এটা 1 এর বিটা স্যার পেয়ে গেলাম। স্যার তাহলে হ্যাঁ বলো। স্যার এই যে আমাদের যে ফাংশনটা দেখলাম এই যে অ্যাসাইনমেন্ট 1 এ,
স্যার আমরা এই ফাংশনটাকে কি স্যার এক লাইন মানে সমাধান কইরা তারপরে সমাধান করতে পারি না? না, যেমন হচ্ছে কি সমাধান ইউ দিয়ে গুণ কইরা তারপরে ছোট করে তারপরে হচ্ছে সমাধান করলাম। কোনটা আমি বুঝি নাই তোমার কথা। স্যার এই যে উপরে একটু উপরে যেটা আরেকটু উপরে স্যার। এটা নাকি দাঁড়াও, জি 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 এই যে এক্সাম্পল এটা উপরে এটা হ্যাঁ। এটা 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 না স্যার এই যে কিছুক্ষণ আগে যে ছিল যে ইউ ইউ দিয়ে গুণ ছিল যে। হ্যাঁ বলো বলো, এই যে এটা, হ্যাঁ বলো, হ্যাঁ। জি স্যার এটা যদি আমরা ইউ এর সাথে টি গুণ করে বা গুণ করে আচ্ছা যোগ বিয়োগ করে পরে ইউ কমন নিয়ে নেই তাহলে কি স্যার একটু ছোট হয়? না 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 ওইরকম না করে না না না, এটা করা যাবে না। শোনো আমি বলি, এগুলো হচ্ছে দেখো, তোমাকে তোমাকে আমি একটা কথা বলি। তোমাকে কেউ যদি বলে সাইন এক্স মাইনাস 5, এটা তাহলে কি করবা? একটা প্রথম সাইনের সাথে পরের সাইন কি ওইভাবে তুমি বিয়োগ চিন্তা করতে পারবা? সাইনে তো ওইভাবে বিয়োগ হয় না। তো এখানে ইউ আসলে কি একটা স্টেপ ফাংশন, এটাও একটা স্টেপ ফাংশন। এই ইউ থেকে এই ইউ তুমি ওইভাবে কমন নিয়ে বিয়োগ করতে পারবা না। এটা তো এরকম না যে ইউ কমন নিব। ধরো সাইন, তোমাকে যদি বলে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, তুমি কি সাইন কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই লিখতে পারো? আমাকে বলো তো, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই মানে কি? সাইন কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই লিখতে পারো? বলো। না স্যার। না স্যার সেক্ষেত্রে তো সাইনের পরে যা থাকে সেটা কোন নির্দেশ করে কিন্তু স্যার এটাও তো এরকমই। এটাও তাই, হ্যাঁ। এটা হচ্ছে কি ইউনিট স্টেপ ফাংশন হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা ফিক্সড ফাংশন। এটা এই ফাংশনটা হচ্ছে কি এরকম, এই ফাংশনটা এইরকম। আমি ওইভাবে কমন নিয়ে বিয়োগ করতে পারবো না, আমি গ্রাফিক্যালি বিয়োগ করতে পারবো। বুঝতে পেরেছো? জি স্যার। গ্রাফিক্যালি বিয়োগ করা যাবে, হ্যাঁ। আচ্ছা, এবং এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 3। এটা বলছে হচ্ছে কি, দেখো এটা বলছে হচ্ছে কি 1 এর 3 তে বলছে এক্সপ্রেস এক্স অফ টি টা দেখো কেমন, উইথ রেসপেক্ট টু র্যাম্প এন্ড স্টেপ ফাংশন। এইটাকে র্যাম্প ফাংশন এবং স্টেপ ফাংশনের সাহায্যে প্রকাশ করতে হবে। এটা আমি বলবো না, এটা তোমাদের কাজ, সবই বললে হবে না। তোমরা র্যাম্প ফাংশনটা পড়বা, স্টেপ ফাংশন তো জানোই। তো আচ্ছা বলো তো, নর্মালি যদি বলতাম আর অফ টি কি হইতো বলো তো? এই 0 থেকে শুরু করে সারা জীবন পর্যন্ত যাইতে থাকতো না শুধু র্যাম্প অফ টি বললে? জি স্যার। কিন্তু সারা জীবন কি গেছে না, এখানে গিয়ে কি থেমে গেছে না? তার মানে জি এটা তোমাকে স্যার। বুঝে ক্যালকুলেট করতে হবে যে কি করবা। এটা আমি বলবো না, সব বলে তো তাহলে তোমরা নিজেদের ব্রেনটাকে কাজে লাগাতে পারবা না। তো এটা হলো তোমাদের কাজ, ঠিক আছে? যে এই এক্স অফ টি কে কার মাধ্যমে প্রকাশ করতে হবে? র্যাম্পের মাধ্যমে এবং স্টেপের মাধ্যমে। চিন্তা করবা, আর কিছু বললাম না। এখানে র্যাম্পও লাগবে, মানে আর অফ টিও লাগবে, ইউ অফ টিও লাগবে। এখন শিফটিং টিপটিং করতে পারো, শিফট ভার্সন তো লাগবেই, তাই না? যেমন তোমাকে ধরো এই ফিগারটা দিল, একটু মনোযোগ দাও, এই ফিগারটা দিল, এই ফিগারটা দিয়ে কোশ্চেন করতে পারে না যে এই এক্স অফ টি কে তুমি ইউনিট স্টেপের মাধ্যমে প্রকাশ করো? আমাকে কোশ্চেন কি বুঝতে পারছো? এই যে জি এই স্যার। ফিগারটা দিয়ে যদি বলে এটাকে ইউনিট স্টেপের মাধ্যমে প্রকাশ করো, তাহলে তুমি কি করবা? ইউ অফ, বুঝতে পারতেছো, টি মাইনাস 3 থেকে ইউ অফ টি মাইনাস 9টা বিয়োগ করলে তো এটা পাওয়া যায় নাকি? তাহলে এটা কি ইউনিট স্টেপের কি একটা শিফটেড ভার্সন গুলো না এগুলো? তাহলে এই শিফটেড ভার্সনের সাথে এই শিফটেড ভার্সন বিয়োগ করলেই তো আমরা এটা পাই নাকি? এটা উল্টা কোশ্চেন করতে পারতো না যে এই ফিগারটা দিয়ে ধরো বললো এইটাকে ইউ অফ টির মাধ্যমে প্রকাশ করো, অথবা এইটাকে ফিগারের মাধ্যমে প্রকাশ করো, বলতে পারো, তাই না? ওকে, আজকে হচ্ছে তোমাদের এই পর্যন্তই থাকবে। শুধু আজকের মেইন জিনিস হচ্ছে এই জিনিসগুলো শিফটিং টিফটিং বোঝা, এবং অ্যাসাইনমেন্ট 1 এর এ, অ্যাসাইনমেন্ট 1 এর বি আর 1 এর সি টা করা। এটা তোমাদের আমি আহ, আহ, এই সপ্তাহের বৃহস্পতিবারে জমা নিব, ঠিক আছে? বিএলসি তে আমি একটা নতুন একটা ইয়ে করে দিচ্ছি, কি বলে ওইটাকে, বিএলসি তে আমি পোস্ট দিচ্ছি, এই অ্যাসাইনমেন্টের পোস্টটা, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, ঠিক আছে? স্যার বিএলসি স্যার ঠিক কোডে আছে। একটু সমস্যা হইতেছে, পাসওয়ার্ড রং বলতেছে। তোমরা ভালো মতন দিতে হবে কোডটা, কোডটা একটু টাফ, ভালো মতন দিতে হবে। একটু ভুল করলে হবে না, ব্র্যাকেট ট্যাকেট আছে তো, ভুল করবা না। এই যে এখানে কোড আছে দেখো, এই পুরাটাই এনরোলমেন্ট কি, পুরাটাই ট্রিপলি, তারপর আন্ডারস্কোর 219 ব্র্যাকেট অল আন্ডারস্কোর এমএমবি ক্যাপিটাল আন্ডারস্কোর এস বড় হাতের পি ছোট হাতের 2021 আবার ব্র্যাকেট ক্লোজ, এই পুরোটা দিতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই পুরোটা ভালো মতন দিতে হবে, আমি আবারও কমেন্টে জানাই দিলাম। তোমরা কি তোমাদের আইডি গুলো দিছো সবাই? না দিলে আবার একটু তাড়াতাড়ি দিয়ে নাও।
ঠিক আছে তাইলে তোমাদের